হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। 30শে নভেম্বর শনিবার আমাদের গ্রুপ থেকে তৃতীয়বারের জন্য হয়েছিল বাওয়ালি রাজবাড়ির ডে ট্রিপ। এর আগে আরও দুবার হয়েছে এই ট্রিপটি আমাদের গ্রুপ থেকে। তো যাই হোক, একঝাঁক প্রজাপতিকে নিয়ে আমরা নির্দিষ্ট টাইমে পিক আপ স্পট থেকে তাদের পিক আপ করে নিয়ে বাওয়ালি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবং একঝাঁক প্রজাপতি যে ট্র্যাভেলারে থাকবে সেখানে তো গল্প, গান, নাচ, ফটো সেশন এগুলো থাকবেই। নাচ আমাদের হয়নি, কারণ ম্যাক্সিমাম আমরা সবাই শাড়ি পরেছিলাম। রাজবাড়ি ভাইবসটা নেওয়ার জন্যে সবাই এথনিকেই ছিল, একজন বাদ দিয়ে শতরূপা। যাই হোক, বাকি আমরা সবাই শাড়ি পরেছিলাম। এই ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বাওয়ালি রাজবাড়ি তৃতীয়বারের জন্যে। লাক্সারি, হেরিটেজ সমস্ত কিছু মিলেমিশে একাকার হচ্ছে এই বাওয়ালি রাজবাড়ি। সমস্ত কিছুই যেন একদম পারফেক্ট। যাই হোক, একে একে আমাদের প্রজাপতিরা নেমে আসছে। আসলে শাড়ি টাড়ি পরে তো সে একটু সময় টময় লাগছে ঠিকঠাক করি, আবার ফাইনাল টাচ আপটা গাড়িতেই সবাই দিয়ে নিচ্ছিল। আর এই যে দেখছো হাতে ফুল, মানে আমাদের একটা কদিন আগেই আমরা ইটাচোনা রাজবাড়ি গিয়েছিলাম এবং সেখানেও কয়েকজন ফুল দিয়েছিল। সেই জন্যে একটা ছিল যে মানে বাওয়ালি রাজবাড়িতেও যারা আসছি বা যারা আসবো, মাথায় একটা ফুল দিয়ে একটা ফটো সেশন করবো, এই হচ্ছে ব্যাপার। নিবেদিতাদি ড্রেসটা দারুণ হয়েছিল, নিবেদিতাদি ওড়না সামলাতেই ব্যস্ত। যাই হোক, একটা পুচকি মেয়ে আমাদের সাথে গেছিলো, ও ওয়েস্টার্নে ছিল, বাকি আমরা মোটামুটি সবাই শাড়ি এথনিকেই ছিলাম। আমাদের প্রত্যেক বারের মতো এবারও বাওয়ালি রাজবাড়ির সাথে সাথে স্বামীনারায়ণ মন্দিরের প্রোগ্রামটাও ছিল। মানে ফেরার পথে আমরা স্বামীনারায়ণ মন্দির দর্শন করে তারপরে ফিরব। সবাই রেডি হচ্ছে এখান থেকে ফটো সেশন করার জন্যে, ভিডিও করার জন্যে। সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরছি। এরপরে ব্লগে আমরা কি করলাম না করলাম সেগুলো দেখবে। চলো, টাটা, বাই।